তুমি যদি পবিত্র হতে চাও, তুমি যদি নিষ্পাপ হতে চাও রে বান্দা, আমি আল্লাহর কাছে তওবা করো, খাঁটি দিলে তওবা করো, যত গুনাহ করো না কেন আমি আল্লাহ তোমাদের তওবা গ্রহণ করে আমি তোমাদেরকে নিষ্পাপ বানায় দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, সাহাবী কেরাম পর্যন্ত গুনাহ করেছিল, কিন্তু একটা সাহাবী গুনাহ নিয়ে কিন্তু কবরে যায় নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। এমন একটা সাহাবী নাই যে সাহাবীটা গুনাহ নিয়ে কবরে গেছে, এমন সাহাবী নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীদের দ্বারা গুনাহ করানোর পর মুসলমানদেরকে শিখিয়ে গিয়েছেন, ও বান্দারা তারা গুনাহ করেছে ঠিক, গুনাহ করার পরে কিভাবে তওবা করেছে এই তওবাটা তোমরা একটু জেনে নাও, এই তওবা সম্পর্কে তোমরা একটু জ্ঞান অর্জন করো। সাহাবায়ে কেরাম যেমন করে সামান্য গুনাহ হলেই তওবা করে ফেলেছে, তোমরা গুনাহ হওয়ার সাথে সাথে তাদের মতো তওবা করে নাও। আমি আল্লাহ তওবা করার কারণে তোমাদেরকে আমি আল্লাহ নিষ্পাপ বানায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, সাহাবী কেরামের যদি একটু গুনাহ হয়ে যাইতো, সাথে সাথে সাহাবী কেরাম আল্লাহর কাছে তওবা করতেন। সালাবাতুল আনসারী ঘটনা সবাই জানেন, সামান্য একটু ভুল করেছিল, এজন্য তিনি মাসুল দিয়েছিলেন। সালাবাতুল আনসারী যখন তাবুক যুদ্ধের সময় হয়ে গেল, এই সালাবাতুল আনসারীর সাথে সাঈদ বিন আব্দুর রহমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে ভ্রাতৃত্বর সম্পর্কে বন্ধন করে দিলেন। আর সাঈদ বিন আব্দুর রহমানকে বললেন, ও সাঈদ বিন আব্দুর রহমান, তোমাকে আমার সাথে তাবুক যুদ্ধে যেতে হবে, আমার সাথে তাবুক যুদ্ধে যেতে হবে। ওই সাঈদ ইবনে আব্দুর রহমান বলে, আমার পরিবার আছে, অবশ্যই আমি আপনার সাথে যাব, কিন্তু আমার পরিবারের দায়িত্ব কোন এক ভাইকে দিয়ে দিতে চাই। রাসূল বলে, টেনশন নাই, তোমাকে যে ভ্রাতৃত্বর বন্ধনে আবদ্ধ করে দিয়েছি, আবদ্ধ করে দিয়েছি, সালাবাতুল আনসারী নামক এক আনসারী আছে, একে তোমার বাড়িতে রেখে যাও, আর তুমি আমার সাথে তাবুক যুদ্ধ চলো। ওই সাঈদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার ভাই, আমি তো রাসূলের সাথে তাবুক যুদ্ধে যাচ্ছি, তুমি আমার পরিবারকে দেখে রাখো, বাজার সদাই লাগবে সবকিছু তুমি করে দিও, তুমি সবকিছু তুমি করে দিও। এইটা বলার পরে রাসূলের সাথে সাঈদ বিন আব্দুর রহমান তিনি যুদ্ধের মধ্যে চলে গেলেন। এদিকে সালাবাতুল আনসারী সাঈদ বিন আব্দুর রহমানের পরিবার দেখাশোনা করে। একদিন হঠাৎ করে তার গাড়ির ভিতরে শয়তান সওয়ার করে। শয়তান বলে, ও সালাবাতুল আনসারী, তুমি যে সাঈদ বিন আব্দুর রহমানের পরিবারের দায়িত্বটা নিয়েছো, তুমি জানো সাঈদ বিন আব্দুর রহমানের একটা সুন্দরী স্ত্রী আছে। তুমি কি জানো সাঈদ বিন আব্দুর রহমান এর একটা সুন্দরী স্ত্রী আছে? তুমি তো ভিতরে গিয়া দেখলা না কত সুন্দর সেই মহিলাটা, একবার ভিতরে যাও, তাড়াতাড়ি দেখো কত সুন্দর। ওই শয়তানে প্ররোচনায় পড়ে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে ওই সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরে ফেললেন। হাত ধরার পরে ওই সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী বলে, হায় রে ভাই, তোমাকে আমানত হিসেবে আমাদের পরিবারের দায়িত্ব দিয়েছে, তুমি আমার হাত ধরেছো, কত গুনাহ করে ফেলেছো, তুমি তওবা করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবে? ওই সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী যখন এই কথা বলে দিল, এই কথা বলার পরে সালাবাতুল আনসারী অন্তর ভিতরে ভয় সৃষ্টি হয়ে গেল, হায় রে, আমাকে আমানত হিসেবে সাঈদ বিন আব্দুর রহমান তার পরিবারকে দেখার জন্য বলেছে, আমি আমানতের খেয়ানত করার পরে তার স্ত্রীর হাতটা আমি ধরে ফেলেছি, আমার উপায় নাই, আমার তওবা করতে হবে। ওই সালাবাতুল আনসারী সাথে সাথে ঘর থেকে দৌড় দিয়ে এক পাহাড়ের মধ্যে চলে গেছে। চলে যাওয়ার পর আল্লাহর কাছে কান্দে, আল্লাহ, সাঈদ বিন আব্দুর রহমান আমাকে আমানত হিসেবে তার পরিবারের লোকজনকে আমার হাতে দিয়েছিল, কিন্তু আমি শয়তানের প্ররোচনায় পড়ে আমি তার স্ত্রীর হাতটা ধরে ফেলেছি। আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। এইদিকে সালাবাতুল আনসারী কান্নাকাটি করে তাবুক যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, ওই সাঈদ বিন আব্দুর রহমান বাড়িতে আসার পরে ওই স্ত্রীকে জিজ্ঞেস করছে, ও আমার প্রাণের বিবি, তাড়াতাড়ি বলো, সালাবাতুল আনসারী যাকে আমি আমার পরিবারের দায়িত্ব দিয়েছিলাম, ওই লোকটা কোথায় গেছে, ওই ভাইটা কোথায় গেছে? তখন সমস্ত ঘটনা খুলে বলছে, আমার হাত ধরার পরে এমন এক দৌড় ওই পাহাড়ের মধ্যে দিয়েছে,
ওই পাহাড়ের দিকে গেছে, আমি তারপরে জানি না। সাইদ বিন আব্দুর রহমান ওই সালাবাতুল আনসারী খুঁজে পাহাড়ের মধ্যে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সামান্য একটা গুনাহ, সামান্য একটা হাত ধরেছে, এই জন্য তওবা করার জন্য পাহাড়ের মধ্যে চলে গেছে। তার খানা নাই, দানা নাই, কানতে কানতে চোখ দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। আর আমরা মুসলমান আল্লাহ তাআলা ইবাদত করি না, আল্লাহর নামাজ ইবাদত আমরা ভালোভাবে পালন করি না, আল্লাহর কাছে কোনোদিন তওবাও করি না, এত বড় বড় গুনাহ করি রে ভাই। একবার চিন্তা করা দরকার ছিল, আমি জীবনে যে কত গুনাহ করেছি, কত পাপ করেছি, একটু চিন্তা করার দরকার ছিল। আমাকে তো মরতে হবে, আমি যে গুনাহ করতেছি তওবা করি না, আমার উপায়টা কি হয়ে যাবে? আল্লাহর কাছে ক্ষমা চাই না, কি উপায় হয়ে যাবে? ঠিক না বেঠিক? জোরে বলেন। এজন্য ভাইরা আমার, গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করতে হবে। সাইদ বিন আব্দুর রহমান ওই সালাবাতুল আনসারী খুঁজে পাহাড়ে চলে গেছে। মানুষদেরকে জিজ্ঞাসা করতেছে, বাইরে এখানে কোনো ব্যক্তি, পাহাড়ের মধ্যে কোনো লোক দেখা যায় কিনা? তোমরা সালাবাতুল নামে কোনো মানুষকে চিনো কিনা? লোকেরা বলে, না না না, এখানে কোনো লোক নাই। কিন্তু গভীর রাত থেকে যেন পাহাড়ের চূড়ায় উঠা কান্নাকাটি করে, তার নাম জানি না। রাত যখন গভীর হয়ে যায়, নিশি হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা শুরু করে ওই সাইদ বিন আব্দুর রহমান। তারপরে সালাবাতুল আনসারী পাহাড়ের চূড়ার মধ্যে উঠে গেছে। যাওয়ার পরে দেখে সিজদায় পড়ে সালাবাতুল আনসারী কান্নাকাটি করে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আমি ভুল করে শয়তানের প্ররোচনায় পড়ে সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রীর হাতটা আমি ধরে ফেলেছিলাম, আল্লাহ তুমি মাফ করে দাও। এই সিজদায় পড়ে যখন ওই সালাবাতুল আনসারী কান্নাকাটি করতেছে, এই কান্নাকাটি দেখার পরে সাইদ বিন আব্দুর রহমান বলে, ও সালাবাতুল আনসারী ভাই, আসো আসো, তুমি বেশি অপরাধ করো নাই, যদি একটু ভুল করে ফেলেছো প্ররোচনায় পড়ে, আল্লাহর কাছে তওবা করেছো, আল্লাহ মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী বলে, না ভাই, আমি আর মদিনায় ফিরে যেতে চাই না। আপনি আমাকে আমানত হিসেবে আপনার পরিবার পরিজনকে আমার হাতে দিয়েছিলেন, কিন্তু আমি শয়তানের প্ররোচনায় পড়ে আমি আপনার স্ত্রীর হাতটা ধরে ফেলেছি। আমি আর মদিনার মধ্যে আমার মুখটা দেখাইতে চাই না, আমি আর আমার মুখটা আমি মদিনার জমিনে দেখাইতে চাই না, আমি মদিনার জমিনে ফিরে যাব না। সালাবাতুল আনসারী এই কথা যখন বলল, সাইদ বিন আব্দুর রহমান বলল, ভাই আসো চলো, কোনো অসুবিধা নেই। বারবার ফিরাফিরি করতেছে। সালাবাতুল আনসারী বলতেছে, যদি তুমি আমাকে নিতেই চাও, তাহলে গোলামের মতো আমার হাতটা পিছনে বেঁধে, ঘাড়ের মধ্যে বেঁধে, আমার চুরের মতো, ডাকাতের মতো, গোলামের মতো আমাকে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে মদিনার মধ্যে নিয়ে যাও, কারণ আমি যে অপরাধ করেছি এই অপরাধের ক্ষমা হয় না। এই কথা বলার পরে সাইদ বিন আব্দুর রহমান সালাবাতুল আনসারীর কথা শুনছে, এই পিছনের মধ্যে হাতটা বেঁধে দিছে, আর টেনে টেনে গোলামের মতো মদিনায় নিয়ে গেছে। বাড়িতে যায় না। সালাবাতুল আনসারী বলে, ও সাইদ বিন আব্দুর রহমান ভাই, আমি আমার বাড়িতে আগে যাব না, আমাকে আগে আবু বকরের দরবারে নিয়ে যাও। যে গুনাহ করেছি, যে আমানতের খেয়ানত করেছি, এই খেয়ানতের কোনো মাফ আছে কিনা আবু বকরের দরবারে আমাকে নিয়ে যাও। সাইদ বিন আব্দুর রহমান তিনি কি করলেন, সালাবাতুল আনসারীকে গোলামের মতো করে আবু বকরের দরবারে নিয়ে গেলেন। যাওয়ার পরে বলতেছে, আবু বকর, আমি তোমার দরবারে আসছি, আমি আমানতের খেয়ানত করে ফেলেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? আবু বকর বলে, আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে না না করবে এটা আমার দেখার বিষয় নয়, যাও যাও যাও, তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও, তাড়াতাড়ি বের হও, তুমি আমানতের খেয়ানত করেছো, যাও যাও যাও, আমার দরবার থেকে তুমি বেরিয়ে যাও। সালাবাতুল আনসারী আবু বকরের দরবার থেকে বেরিয়ে গেলেন, বললেন, ভাই দেখি উমরের দরবারে গিয়ে দেখি আমাকে মাফের কোনো অবস্থা আছে কিনা, মাফের কোনো সিস্টেম আছে কিনা। এই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ বিন আব্দুর রহমানকে নিয়ে উমরের দরবারে হাজির। বলে, ওমর, আমি তো গুনাহ করে ফেলেছি, আমানতের খেয়ানত করেছি, আমি সাইদ বিন আব্দুর রহমানের বইয়ের হাতটা ধরে ফেলেছিলাম শয়তানের প্ররোচনার পড়ার পরে। ও ওমর, আমার এই গুনাহের কোনো মাফ হবে নাকি? ওমর বলে, যাও যাও যাও, তোমাকে আল্লাহ ক্ষমা করবে কিনা আল্লাহ তাআলার বিষয়, তাড়াতাড়ি আমার এখান থেকে বের হয়ে যাও, তাড়াতাড়ি বের হয়ে যাও। সালাবাতুল আনসারী চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, হায় রে কেমন গুনাহ করে ফেললাম, আমানতের খেয়ানত করে ফেললাম,
কি উপায় হবে আমার, কার দরবারে যাব? সাইদ বিন আব্দুর রহমান কে বলে, ভাই শেষমেশ একটা দরবার আছে, আলীর দরবারে নিয়ে চলো, আমাকে আলীর দরবারে নিয়ে চলো, দেখি আলী কোনো সমাধান দিতে পারে কিনা। সাথে সাথে সাইদ বিন আব্দুর রহমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে গেলেন। ও আলী, তাড়াতাড়ি বলো, আমি জামানতের খেয়ানত করেছি, এর কোনো মাপ আছে কিনা? আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করবে কিনা? সালাবাতুল আনসারী কথা শোনার পরে আলী বলে, আল্লাহ তাআলা মাফ করবে কি করবে না আল্লাহ তাআলার বিষয়, তাড়াতাড়ি যাও, আমার দরবার থেকে তাড়াতাড়ি বের হয়ে যাও। এইভাবে প্রত্যেকের দরবার থেকে সালাবাতুল আনসারী বিদায়। সালাবাতুল আনসারী যার যার কোণে কান্নাকাটি করে, হায় রে, আবু বকরের দরবারে গেলাম, গুনার কোনো মাপ পেলাম না, ওমরের দরবারে গেলাম, গুনার কোনো মাপ পেলাম না, আলীর দরবারে গেলাম, গুনার কোনো মাপ পেলাম না, দেখি আরেকটা দরবার আছে, রাসূলের দরবারে যাই, দেখি আল্লাহ তাআলা আমার গুনাহকে মাফ করায় কিনা, সেই সিস্টেমটা আমার রাসূল বলে দেয় কিনা। এইভাবে সালাবাতুল আনসারী প্রত্যেকটা দরবার ঘুরে শেষ করেছে। লাস্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছে, যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সাইদ বিন আব্দুর রহমানকে যুদ্ধে নিয়ে গিয়েছিলেন, দায়িত্ব তার পরিবারে আমার কাছে দিয়েছিলেন, আমি তো আমানতের খেয়ানত করে ফেলেছি, আমি তার স্ত্রীর হাতটা ধরে ফেলেছি, বলে আমার গুনাহটা মাফ করা সম্ভব হবে কিনা, আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেও, সালাবাতুল আনসারী, তুমি গুনাহ করেছো, আমানতের খেয়ানত করেছো, তোমার গুনাহ মাফ আল্লাহ তাআলা করবে কিনা এটা আল্লাহর বিষয়, যাও যাও যাও, আমি রাসূলের দরবার থেকে চলে যাও। এই কথা বলার পরে সালাবাতুল আনসারী আর কোনো দরবার নাই। সালাবাতুল আনসারী হাউমাউ করে কান্দে, হায় রে, কি গুনাহ করে ফেললাম, শুধু হাতটা ধরেছি, এত বড় গুনাহ করে ফেলেছি। আবু বকর দরবারে গেলাম, গুনাহর কোনো মাফ হলো না, ওমরের দরবারে গেলাম, গুনাহর কোনো মাফ হলো না, আলীর দরবারে গেলাম, কোনো সলিউশন নাই, রাসূলের দরবারে লাস্টে গেলাম, তাও সলিউশন হয় না, আমার গুনাহর বুঝি মাফ নাই। সালাবাতুল আনসারী সাইদ বিন আব্দুর রহমানের হাতটা ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পর তার একটা ছোট মেয়ে ছিল, ওই মেয়েও তার সামনে হাজির হয়ে গেছে। ও বাবা, তোমার গুনাহ রাসূলও বলে মাফ হবে না, আলীও বলে মাফ হবে না, আবু বকর বলে মাফ হবে না, ওমরও বলে মাফ হবে না, যেহেতু তারা সবাই বলে মাফ হবে না, আমি তোমার সন্তান হিসেবে তোমাকে বাবা বলে পরিচয় দেব না। যতক্ষণ পর্যন্ত তোমার গুনাহটা না মাফ না হবে, ততক্ষণ পর্যন্ত আমি মেয়ে হয়ে তোমাকে বাবা পরিচয় দিব না, তোমাকে আমি বাবা পরিচয় দিব না। কারণ তুমি সমস্ত দরবার ঘুরে শেষ করেছো, তুমি এমন অপরাধ করেছো যে অপরাধের সীমা নাই, রাসূল পর্যন্ত তোমার প্রতি নারাজ হয়ে গেছে, তুমি গুনাহ যতক্ষণ পর্যন্ত মাফ না করাইতে পারবা, তোমাকে বাবা বলে আমি পরিচয় দিব না। সালাবাতুল আনসারী কেন্দে কেন্দে পাহাড়ের মধ্যে দৌড় দিছে, হায় রে, এত বড় গুনাহ করেছে আল্লাহ। আবু বকরের দরবারে গিয়েছি, গুনাহ মাফ করাইতে পারি নাই, ওমরের দরবারে যাওয়ার পরে গুনাহ মাফ হয় নাই, আলীর দরবারে গেছি, গুনাহ মাফ হয় নাই, রাসূলের দরবারে গেছি, রাসূলও ফিরিয়ে দিয়েছে। আল্লাহ তোমার দরবারে হাজিরা দিয়েছি, মেহেরবানি করে আল্লাহ আমার গুনাহ তুমি মাফ করে দাও, আল্লাহ আমার গুনাহ তুমি মাফ করে দাও। এইভাবে যখন কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করার দরুন এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল আলাইহিস সালাম আগমন ঘটেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সালাবাতুল আনসারী নামে এক লোক আপনার কাছে কিছুদিন আগে আসছিল, আপনি তাকে ফেরত দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তার তওবা কেমন ভাবে কবুল করেছে। পাহাড়ের চূড়ার মধ্যে আল্লাহকে ডাকতেছে, আল্লাহ তাআলা সালাবাতুল আনসারীকে এমন ভাবে মাফ করে দিয়েছে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিয়ে তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যান আপনি তাড়াতাড়ি সালাবাতুল আনসারীকে ডেকে আনেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। এই কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীর দল তাড়াতাড়ি আসো, দেখো সালাবাতুল আনসারী কোথায় আছে, যাও 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 সালাবাতুল আনসারীকে ডেকে নিয়ে আসো। একদিকে আবু বকর দৌড়ে আসে, একদিকে ওমর দৌড়ে আসে, একদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসে, আরেকদিকে মুরব্বি সাহাবী সালমান ফারসি দৌড়ে আসে। আসো আমরা যাই, সালাবাতুল আনসারী কোথায় আছে একটু দেখি। তারপরে তারা মাঠে ঘাটে খোঁজা শুরু করে দিল। এক রাখালের কাছে জিজ্ঞেস করলো, রাখাল ভাই, সালাবাতুল আনসারী নামে এই পাহাড়ের মধ্যে কোন লোক বসবাস করে কিনা?
তাড়াতাড়ি আমাকে বলে দাও। রাখাল বলে না না, সালাবাতুল আনসারী নামে এমন কোন লোকের দেখা পাই নাই, কিন্তু গভীর রাত্রে দেখি সারাটা দিন সারাটা রাত কান্নাকাটি করে আল্লাহর কাছে চায়, আল্লাহ বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও। কিন্তু ওই পাহাড়ের চূড়ার মধ্যে যান, যাওয়ার পরে দেখবেন ওখানে একটা ব্যক্তি কান্নাকাটি করে, সে কে জানি না, সালাবাতুল আনসারী কিনা তাও জানি না, কিন্তু একটু যেয়ে দেখেন আপনারা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে পাহাড়ের মধ্যে উঠছে, ওঠার পরে দেখেন গভীর রজনী হয়ে গেছে, নিশি রাত্রিতে সেজদায় পড়ে কান্নাকাটি করে, আল্লাহ দুনিয়ার সমস্ত দরবার থেকে আমি ফিরে এসেছি, এবার তোমার দরবারে এসেছি, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো কে ক্ষমা করবে, তুমি যদি মাফ না করো কে মাফ করবে। এইভাবে সিজদায় পড়ে ওই সালাবাতুল আনসারী কান্নাকাটি করে, পিছন দিক থেকে আবু বকর বলতে, সালাবাতুল আনসারী সিজদা উঠাও, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী বলে, আল্লাহ যদি আমাকে মাফ করে দেয় তাহলে আমি অনেক খুশি, আমাকে তাড়াতাড়ি রাসূলের দরবারে নিয়ে যাও। ওই চারজন সাহাবী সালাবাতুল আনসারীকে ধরে ধরে রাত্রির বেলায় ওই মদিনার মধ্যে রাসূলের দরবারে হাজির করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ওই সালাবাতুল আনসারীকে মদিনার মধ্যে হাজির করে দিয়েছে, তখন ফজরের নামাজ চলতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজর নামাজের ইমামতি করতেছিলেন। আল্লাহ রাসূল এই সূরাটা পড়তেছিলেন, আল হাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই আয়াতটা যখন পড়তেছিল, সাথে সাথে পিছন থেকে এক বিকট আওয়াজ হইল, নামাজের মধ্যে বিকট একটা আওয়াজ। নামাজটা যখন শেষ হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবেদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবে কেরামের দল, নামাজের সময় এমন বিকট আওয়াজ কে দিল? সাহাবে কেরাম বলে, নামাজের মধ্যে এমন বিকট আওয়াজ ওই আপনার সাহাবী সালাবাতুল আনসারী তিনি এই যখন কেরাত পড়তেছিলেন, তিনি এই কেরাত শোনার পরে সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটা শেষ করলেন, শেষ করার পরে তিনি পিছনে আসলেন, আসার পরে দেখে সালাবাতুল আনসারী তিনি মসজিদের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকের মধ্যে টেনে নিলেন, ও সালাবাতুল আনসারী আমার কাছে এসেছিলা, তোমাকে ফিরিয়ে দিয়েছি, আল্লাহ তাআলার কাছে তুমি এমন মকবুল বান্দা হয়ে গেছো, এমন ভাবে তওবা করেছো, আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করে নিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সালাবাতুল আনসারী আর কোনো কথা বলে না, কোনো শব্দও করে না। আবু বকরকে বলে, আবু বকর দেখো এই সালাবাতুল আনসারী কি হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেক করে দেখে সালাবাতুল আনসারী আর দুনিয়াতে না। রাসূল সাল্লাল্লাহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও সাহাবে কেরামের দল, আমি সালাবাতুল আনসারীর সাথে কথা বলতে পারলাম না, যাও 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 এই সালাবাতুল আনসারীর জানাজার নামাজের ব্যবস্থা করো। ওই সাহাবে কেরাম সালাবাতুল আনসারী এই জানাজার নামাজের ব্যবস্থা করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও 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 ওই তার জানাজার নামাজটা আমি পড়াবো, কারণ ওই বান্দা আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলো maaf করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে সাহাবী کرام রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর তিনি তারা সমস্ত আঞ্জাম করলেন, তাকে জানাজা নামাজের মধ্যে যখন পেশ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা নামাজ পড়াইতে গেলেন। দেখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের যে বুড়া আঙ্গুল আছে, বড় আঙ্গুলটা, ওই আঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে জানাজার নামাজ পড়ানোর জন্য যাচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবী کرام জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য সাহাবীদের জানাজার নামাজে যান, স্বাভাবিকভাবে পাটা সুন্দর করে মাটির মধ্যে রেখে যান, আজকে দেখতেছি আপনি বুইর আঙ্গুলের মধ্যে ভর দিয়া তারপরে আপনি জানাজার নামাজে যাচ্ছেন, কারণটা কি জানতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই সালাবাতুল আনসারীর এর প্রতি এত খুশি হয়েছে, আসমান থেকে জানাজা পড়ার জন্য আল্লাহ তাআলা লক্ষ লক্ষ ফেরেশতা জমিনে পাঠাইছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি পাড়া যে কোথায় রাখবো, রাখার জায়গা নাই, ফেরেশতাদের কারণে আমি পাড়া জমিনে রাখতে পারি না, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, তোমরা একনিষ্ঠভাবে তওবা করো, তোমাদের গুনাহ থাকবে না, বরং আল্লাহ তাআলা তোমাদেরকে এমন সম্মানিত করে দিবেন তোমরা কল্পনাও করে শেষ করতে পারবে না, ঠিক না ভাই, ঠিক জোরে বলেন। কিন্তু আমরা মুসলমান তওবা করতে পারি না, আল্লাহর কাছে কাঁদতেও পারি না, সম্মানিত কিভাবে হবে? অসম্ভব। সম্মানিত বাবা কোনোভাবেই সম্ভব হবে না, ঠিক না ভাই, ঠিক জোরে বলেন। আল্লাহ
রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দিন যারা তাদের নফসের প্রতি জুলুম করেছে, যারা অধিক গুনাহ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যাতে আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হয়ে যায়, তারা যেন আল্লাহ তাআলার রহমত থেকে তারা জানে বের হয়ে না যায়, তারা যেন আশা রাখে বান্দারে আমি যতই গুনাহ করি এই গুনাহ মাফ করে দিবেন। কে জোরে বলেন?